কিসের ডিম এটা হইতে পারে? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে সাবির ফ্যামিলি ব্লগে স্বাগতম। আজকে আমাদের দুপুরে খাবার হইল মাছ ভুনা। এটা কি মাছ ভুনা বলেন তো? কে কে বলতে পারবেন? মাছ ভুনার ভিতরে টমেটো দিছে, ধনিয়া পাতা দিছে। এক এক দেশে এক এক রকমভাবে খায়, কিন্তু এটা কোন মাছ ভুনা করছে আমি জানি না। তো আমার শাশুড়ি কথা মনে পড়ে গেছে। আমার শাশুড়ি শিং মাছের একটা শিং মাছের ডিম ভাজি করছিল। আমার কাছে এত ভাল লাগছে, এত ভাল লাগছে যে মনে হয় এখনও মানে টেস্টটাই অন্যরকম ছিল, অনেক ভাল লাগছে। আর আজকে সাথে হলো আছে আবার এই যে এটা কি বলে মিষ্টি কুমড়ার তরকারি, সাথে একদম বড় ইলিশ মাছের টুকরা দিয়ে রান্না করা হয়েছে। ইলিশ মাছ, এত বড় ইলিশ মাছ এখন বাজারে আছে নাকি? আবার ঢাকা শহরের ভিতরে খুব কমই আছে। আর মিষ্টি কুমড়ার সাথে রুই মাছ, এটা গাইস মিষ্টি কুমড়ার সাথে রুই মাছ পাকাইছে। আর আপনার সাথে ধনিয়া পাতা দিছে, টমেটো দিছে। আমার কাছে মিষ্টি কুমড়া তরকারি অনেক ভালো লাগে, বিশেষ করে রুই মাছ, মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছ আর ইলিশ মাছ দিয়ে রান্না করলে আর বেশি ভালো লাগে। আমার কাছে ইলিশ মাছটা বেশি ভালো লাগে। আর এখন তো ইলিশ মাছ পাওয়াই যায় না, আবার পাওয়া গেলেও দামটা একটু অনেক বেশি, একটু নাও অনেক বেশি। তো এর জন্য ইলিশ মাছ এখন যতটুকুই আছে মনে হয় বাসায় আছে ছোটোগুলো, এর জন্য ওইটা দিয়ে রান্না করে নেয় নাকি আমি বুঝিনি। তো যাই হোক, রুই মাছ দিয়ে রান্না করছে। রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়া খারাপ লাগে না, ভালোই লাগে। আপনারা বাসায় রান্না করে খাবেন। আর সাথে হয়েছে আজকে লাল শাক। গাইস জানেন না, এই লাল শাক মানে চিংড়ি মাছ, ছোটো চিংড়ি মাছ দিয়ে কিন্তু ঝোল ঝোল খাইতে কিন্তু অনেক ভালো লাগে। কিন্তু লাল শাক, ওই যে একটা লাল শাক আর একটা হচ্ছে ঢোলা শাক। এখন জানি না এটা আম্মু লাল শাক নিয়ে আসছে না ঢোলা শাক নিয়ে আসছে, ঢোলা কি আর লাল কি আমি জানি না, কিন্তু শাকটা লাল এতটুকুই জানি, এর জন্য এটার নাম লাল শাক। কিন্তু লাল শাক আমার কাছে ভাজিও মজা লাগে, আবার চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল ঝোল রান্না করে ওইটাও ভালো লাগে, এটাও ভালো লাগে। কিন্তু আগের মতো লাল শাকের কোনো টেস্ট নেই। আর না, লাল শাক খেলে ঘাস ঘাস মনে হয় আমার কাছে, যে ঘাসের যে একটা গন্ধ আছে না, এরকম লাগে। কেন লাগে গাইস, আপনারা একটু জানলে আমাকে একটু কমেন্টে জানাবেন। আর যারা যারা সাবির ফ্যামিলি ব্লগ দেখেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সবাই আমার সাবির ফ্যামিলি ব্লগটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।